ভাই ওয়ার 2 দেখে শেষ করলাম। তো আজকে আমি এই ভিডিওতে ওয়ার 2 নিয়েই কথা বলবো। এই মুভির প্রত্যেকটা ডিটেলস নিয়ে কথা বলবো। এই মুভিটা তোমাদের দেখা উচিত নাকি উচিত না এসব নিয়ে কথা বলবো। এই মুভির নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবো, প্লাস এই মুভির পজিটিভ দিকগুলো নিয়েও কথা বলবো। তোমরা এই মুভির লিড রোল সম্পর্কে সবাই জানো। এই মুভির লিড রোলে আছে সাউথ থেকে এনটিআর আর ঋত্বিক রোশন, কিয়ারা আরফিন, অনিল কাপুর, এছাড়া আরো বিগেস্ট কিন্তু অ্যাক্টররা এই সিনেমাতে আছে। আর এই সিনেমাটার কিন্তু বাজেট সম্পর্কে তোমরা অনেকেই অবগত। এই সিনেমাটার বাজেট কিন্তু 400 কোটি টাকা। আচ্ছা যাই হোক, আমরা সিনেমার বাজেটের সম্পর্কে নিয়ে কথা বলবো না, আমরা সিনেমাটার সম্পর্কে কথা বলবো। তো এই সিনেমাটার যদি পজিটিভ দিকের কথাই বলি, তাহলে এই সিনেমাটার আমি হাফ অংশ মানে ইন্টারভেলের আগের সিনগুলো সত্যি করে বললে আমাকে অসাধারণ লেগেছে। বিশেষ করে এর কিন্তু অ্যাকশন সিনগুলা, কিন্তু তারপরে গিয়ে সেকেন্ড হাফে আবার তোমাকে যখন এই অ্যাকশন সিনগুলা দেখাতেই থাকে তখন গিয়ে তোমার এক পর্যায়ে কিন্তু বোরিং লাগতেও পারে। তবে হ্যাঁ, আমি এখানে কিন্তু ভালো দিকটা অ্যাকশন নিয়েই বলবো। আর যদি বলি পারফরমেন্সের কথা, তাহলে কিন্তু এনটিআর জুনিয়র প্লাস ঋত্বিক রোশন তারা কিন্তু দুজনেই তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। আর এখানে কিয়ারা আরফিনেরও কিন্তু বেশ বড় একটাই ক্যারেক্টার আছে। তোমরা যদি তাকে শুধু মনে করো তাকে শুধু রোমান্সের জানিয়ে নেওয়া হয়েছে, এইসব কিন্তু কিছুই না। সিনেমার প্রথম ইন্টারভিউয়ের আগেই তুমি জানতে পারবা আসলে কিয়ারা আরফিনের কতটা বড় ইনফ্যাক্ট রয়েছে এই সিনেমাতে। আর ভাই এখানে এনটিআর জুনিয়রের ভয়েস বিশ্বাস করো, সে এত সুন্দরভাবে হিন্দি বলছে যে তোমার দেখে মনে হবে না সে সাউথের কোনো অ্যাক্টর। মানে এমন ভাবে সে হিন্দিটা আয়ত্ত করে নিয়েছে। এরপরে গিয়ে তার যদি কোনো সিনেমায় হিন্দিটা ভালো লাগে, আমার মনে হয় সে তার সিনেমার হিন্দিটা পুরো ফুটিয়ে ফেলে দেবে। আর হ্যাঁ, এই সিনেমার গল্পটা অনেককে ভালো লেগেছে, আবার অনেককে বোরিং লেগেছে। কারণ এই সিনেমার গল্প তোমরা যদি স্পাই ইউনিভার্স ফলো করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ক্যাটাগরিতে চলে। পাকিস্তান, ইন্ডিয়া এসব নেই, কিন্তু এটা একটু ডিফারেন্ট লেভেলের চেষ্টা করা হয়েছে যে ইন্ডিয়ারই রর ভেতর একটা ফাইটিং হবে। সেটা কি কারণে হবে তোমরা এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবা। ওকে, তো এখন যদি আসি নেগেটিভ দিকের কথা, তাহলে ভাই এই সিনেমাটার নেগেটিভ দিকের সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে এই স্টোরিটা। ডিরেক্টর এই স্টোরি ঠিক মতো প্রেজেন্ট করতে পারেনি। তোমরা যারা সিনেমাটা দেখে ফেলেছো তারা এটা বিশ্বাস করতেও পারো, আবার নাও পারো, কিন্তু আমাকে সত্য করে বলে এই স্টোরি প্রেজেন্টেশনটা একদম ফালতু লেগেছে ভাই। বিশ্বাস করো, এত বড় কাস্ট, এত বড় বাজেট, তাও যদি ডিরেক্টরও কিন্তু বড়, তার কিন্তু ব্রহ্মাস্ত্র তো সে এরকম করেছিল, তার কিন্তু বাজেটও বেশ ভালোই ছিল, কিন্তু তারপরে গিয়েও সে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারেনি স্টোরিটা। এরপর গিয়ে আসি ফাইট সিনে। তোমরা এখন বলবা যে ভাই আপনি তো বললেন ফাইট সিনগুলো অনেক সুন্দর, তাহলে ভাই আমি বলবো হ্যাঁ ফাইট সিনগুলো সুন্দর, কিন্তু যখন তোমায় অতিরিক্ত ফাইট সিন দেখাবে তখন কিন্তু তোমায় বোরিং লাগবে। আর এই সিনেমায় আকাশে বলো, ভূমিতে বলো, পানিতে বলো, এমনকি F1 যে রোডটা আছে সেটার উপরে ভাই স্পিড বোট চলাচ্ছে, এটার কোনো লজিকই নেই। সত্য করে বলেছি, মানে এই অ্যাকশন সিনগুলো তোমাকে দেখলে মনে হবে যে ডিরেক্টর দেখাতে গিয়ে একদম অতিরিক্ত দেখাচ্ছে। রদের ফাইটিং দেখাতে গিয়ে মানে সে সুপারম্যানের মতো এন্ট্রি মারছে। জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন আকাশে বিমানের ওপরে চক্কর দিচ্ছে, মানে এসব কোনো মানেই নেই এই সিনেমাতে। সত্য করে বলেছি, এগুলো পুরো ফালতু লেগেছে আমাকে। তবে শেষমেশ গিয়ে আমি একটা কথা বলবো, তোমরা যারা স্পাই ইউনিভার্সকে ফিউচারে গিয়ে ফলো করবা, তারা এই সিনেমাটা একবার হলেও দেখো। আর হ্যাঁ, এই সিনেমার শেষে গিয়ে একজনের ক্যামিও আছে, প্লাস একটা সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্টও আছে। এটা অবশ্য ইউটিউবে ছড়াছড়ি হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পারবা সিনেমা শেষে। তবে হ্যাঁ, ওই ক্যামিওটা তেমন কোনো ইনফেক্ট সিনেমাতে ফেলে না। পরবর্তী যে সিনেমাটা আসবে মানে আলফা সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে, তো সেটারও কিন্তু সেরকম একটা হাইপ ওঠেনি। ওকে ভাই, চলো এখন মেইন পয়েন্টে চলে আসো। এটা আসলে কাদের দেখা উচিত এই সিনেমাটা, আমি এখন এটাই বলবো। তোমরা যারা ঋত্বিক রোশনকে অথবা এনটিআর কে ফলো করে থাকো বা তাদের অনেক পছন্দ, তাদের সিনেমাগুলো তোমায় অনেক ভালো লাগে, তো আমি বলে দেবো তোমরা কিন্তু এই সিনেমাটা মিস করবে না। কারণ এখানে তাদের পারফরমেন্স একদম দুর্দান্ত লেভেলের ভাই, সত্য করে বলেছি। তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা এই সিনেমাটা একবার হলেও গিয়ে দেখে আসো। আর হ্যাঁ, তোমরা যারা স্টোরি বেসের উপরে সিনেমা দেখতে পছন্দ করো, তাদের জন্য এই সিনেমাটা না, আমি সত্য করে বলেছি। কারণ এই সিনেমার স্টোরিটা আমি তোমাদের আগেই বলে আসলাম যে আমাকে পুরো ফালতু লেগেছে ভাই। তো তোমরা কে এই
সিনেমাটা আগেই দেখে ফেলেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর আমার কথাগুলোর সাথে কি সিনেমার দৃশ্যগুলোর মিল আছে নাকি সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আর যারা সিনেমাটা দেখোনি আমি তাদের সাজেস্ট করবো একবার হলেও ঋত্বিক রোশন অথবা এনটিআর জুনিয়রের জন্য দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কুলি রিভিউ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি নেক্সট ভিডিওটা বানাবো কুলির। তো সেখানে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।